আসসালামু আলাইকুম ভাই। 26 বছর পর সিলেট ডিভিশন চ্যাম্পিয়ন হলো, অনুভূতিটা কেমন? অবশ্যই অনুভূতি তো অনেক ভালো। অনেক বছর পর অনেক চেষ্টা করার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অনেক ভালো লাগছে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। চ্যাম্পিয়ন হওয়ার পর যদি বলি, শেষ ম্যাচটা হেরে যাওয়াতে একটু খারাপ লাগতেছে কিনা রাজশাহীর সাথে? দেখেন, খারাপ লাগা তো ম্যাচ হারলে সবারই খারাপ লাগে, তারপরও স্যাটিসফাইড না। একটা ম্যাচ খারাপ হইতেই পারে, সব ম্যাচ যে আর ভালো হবে এমন তো না। তো এটা হ্যাপেন। সবাই ভালো ছিল, ক্রিকেট খেলছে। পারফরম্যান্স করেছে। যদি অমিত হাসানের কথা স্পেশালি বলি, আপনাদের ছোট ভাই, আপনারা সবাই ছিলেন, কথা বলার বলবো আপনারা অনেক হেল্প করেছেন। আসলে পুরো টুর্নামেন্টে সেরা হওয়ার ব্যাপারটাকে একটু সিলেটবাসীর জন্য গর্বের কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন, ও থ্রু দ্য টুর্নামেন্ট অনেক ভালো খেলেছে, মানে হাইস্ট রান স্কোরারও হয়েছে। তো ও ডিজার্ভ করে, ও যা যে অ্যাচিভ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুই অ্যাচিভ করছে। তো আমরা ওরা অনেক সাপোর্ট করছি, ও আমাদের অনেক সাপোর্ট করছে। সামনে এনসিএল টি20 সিলেট ডিভিশন হয়ে খেলবেন, কতটা আগ্রহী যে সিলেট ডিভিশন ন্যাশনাল ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো? এটা আপনাদের জন্য এনসিএল এ কত টাকা দিবে? দেখেন, অবশ্যই যে কোনো জিনিসে চ্যাম্পিয়ন হওয়া একটা বুস্ট আপ করে সব কিছুতেই। তো আমরা চেষ্টা থাকবে এই পারফরমেন্সটা ধরে রাখার, যে সামনে যে টি20 আছে, বিপিএল আছে সামনে, হচ্ছে ভালো কিছু করার। বিপিএল এ চট্টগ্রাম হয়ে খেলবেন আমাদের শহরে রয়ে। বিপিএল এ কেমন করার ইচ্ছা আছে? অবশ্যই বিপিএল এর টার্গেট তো থাকে ভালো ভালো করার। তো আমার টার্গেট আছে অনেক কিছু ভালো করার আর কি, আর কিছু না। ধন্যবাদ ভাই।